প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতের মতো রাজনৈতিক দলগুলো যেখানে নিজস্ব রাজনৈতিক দলের নামে রাজপথে নামতে সাহস দেখায়নি, সেখানে বাংলাদেশের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিজস্ব নামে নিজস্ব ব্যানার নিয়ে রাজপথে কর্মসূচি পালন করেছিল। প্রথমবারের মতো ঘোষণা দিয়েছিল নিজস্ব ব্যানার নিয়ে গণভবন ঘেরাওর মতো কর্মসূচির। সে রাজনৈতিক দলটির নাম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর আমরা যদি বিগত 2018 সালের নির্বাচনের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো সে নির্বাচনে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতের মতো রাজনৈতিক দলগুলো যেখানে বাংলাদেশের 300টি আসনে প্রার্থী দিতে সক্ষম হয়নি নিজেদের রাজনৈতিক কৌশলের কারণে, সেখানে একমাত্র ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে 300টি আসনে প্রার্থী দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুধু তাই নয়, আমরা গত কিছুদিন আগে দেখেছি বাংলাদেশের যে সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে চীনের কমিউনিস্ট পার্টি আমন্ত্রণ জানিয়ে চীনে নিয়ে গিয়েছিল, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরাও ছিল। এখন কথা হচ্ছে, বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনে এই রাজনৈতিক দলটি এত গুরুত্বপূর্ণ হওয়ার পরও কেন রাজনীতিতে নিষ্ক্রিয় অবস্থায় আছে, রাজনীতিতে জিমিয়ে পড়েছে। এর অন্যতম কারণ হচ্ছে, এই রাজনৈতিক দলটি অতীতে যেমনইভাবে হম্বিতম্বির রাজনীতি করেনি, এখনও জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে হম্বিতম্বির রাজনীতি করছে না। এই রাজনৈতিক দলটি বাংলাদেশের রাজনীতিকে নিয়ে পর্যালোচনা করছেন আগামী দিনে এই রাজনৈতিক দলটি বৃহৎ কোনো আশা নিয়ে রাজনৈতিক ময়দানে তার নিয়মিত কর্মসূচি, ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে। এর সাথে সাথে এই রাজনৈতিক দলটি উপলব্ধি করেছে যে বাংলাদেশের মানুষের মন এবং মগজ হচ্ছে গণতান্ত্রিক, আর তাই 1971 সালে এদেশের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে শুধুমাত্র গণতন্ত্রের জন্য। 1990-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য। আর তাই 2014, 18 এবং 2024-এ এদেশের মানুষ ভোট দিতে না পারায় 2024 সালের গণঅভ্যুত্থান হয়েছে। আওয়ামী লীগকে বিতাড়িত হতে হয়েছে এদেশের রাজনীতির মাঠ থেকে। ফলে রাজনৈতিক দলটি হম্বিতম্বির রাজনীতিকে বাদ দিয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য চেষ্টা করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে রাজনৈতিক দলটির জন্য টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করছে, যাতে করে জনগণের মন এবং মগজকে ধারণ করতে পারে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে। মূলত এই জন্যই এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলটি নিয়মতান্ত্রিক রাজনীতি করে যাচ্ছে, গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি পালন করে যাচ্ছে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।